হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই নতুন বছর ভালোভাবে কাটিও। আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে আমি এসেছি। আজকে একটা নতুন টপিক নিয়ে, নতুন ব্যাপার নিয়ে একটা কথা বলবো। একজন সুইগি ডেলিভারি রাইডার, তার যে কতটা হেডেক নিতে হয় একটা অর্ডার, মানে স্টোর থেকে নেওয়া থেকে শুরু, মানে রেস্টুরেন্ট থেকে নেওয়া থেকে শুরু করে কাস্টমারের লোকেশন, মানে কাস্টমারের বাড়ি অবধি পৌঁছানো নিয়ে যে কতটা ঝামেলা পোহাতে হয়, মানে কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়, বিপদে পড়তে হয়, সেই নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন তথ্য জানার জন্য, নতুন নতুন এন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই জাস্ট দুদিন আগেই আমি ইনস্টামার্ট স্টোরের সামনে দাঁড়িয়ে আছি, তো এক ভাই এলো, এসে বলছে, দাদা একটু দেখো তো এটা কি হয়েছে, এটা টাকাটা আমি তো ডেলিভারি মার্ক করতে পারছি না, টাকাটাও পাইনি। তো আমি বললাম কই দেখি। তো যথারীতি দেখলাম কি ওর ওইখানে, মানে যখন কাস্টমার ক্যাশ অন ডেলিভারি অর্ডার করে তখন কাস্টমারের কাছ থেকে আমাদের টাকাটা নিয়ে, মানে অ্যাপে যে টাকাটা শো করে সেই টাকাটা কাস্টমারের হাত থেকে নিয়ে আমাদের কাছে রেখে তারপরে মোবাইলে ওইখানে যত টাকার অ্যামাউন্ট আছে তত টাকার অ্যামাউন্টটা ইনপুট করতে হয়, করার পরে তারপরে সেটা ডেলিভারি মার্ক করতে হয়। তো যথারীতি আমি বললাম, এটা তো ক্যাশ অন ডেলিভারি, তুমি কাস্টমারকে মাল দাওনি? বলছে হ্যাঁ, কাস্টমারকে মাল দিয়েছি। কাস্টমার আমাকে বলছে যে আমি সকালে একটা অর্ডার করেছিলাম, তো অর্ডারটা আমি পাইনি, কোম্পানি আমাকে রিফান্ডও দেয়নি, তো আমি ওই জন্য ক্যাশ অন ডেলিভারি অর্ডার করেছি, অর্ডারটা আমি নিয়ে নিচ্ছি, আমি টাকা দেবো না, আমি কোম্পানির সাথে বুঝে নেবো। তো বললো যে আমি টাকা, তো আমার এখানে টাকা লাগবে। বলছে আপনি চলে যান, আমি কোম্পানির সাথে বুঝে নেবো, আমার সকালে একটা অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, আমি অর্ডারটাও পাইনি আর কোম্পানি থেকে রিফান্ডও পাইনি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, কাস্টমার সকালবেলা একটা অর্ডার করেছিল, অর্ডারটা করার পর কোনোরকমভাবে কাস্টমার নট রেসপন্ডিংয়ে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। মানে যে ডেলিভারি বয় অর্ডারটা নিয়ে গেছিলো সেই ডেলিভারি বয় কাস্টমারের লোকেশনে গিয়ে, অ্যাপার্টমেন্ট হোক আর নর্মাল বাড়ি হোক, গিয়ে হয়তো সিকিউরিটিকে বলেছে দাদা আমি এই ফ্ল্যাট এই রুম নাম্বারে অর্ডার আছে, তো সিকিউরিটি বলে এন্ট্রি করুন। এন্ট্রি করার পর সিকিউরিটি রুম থেকে ফোন করে কাস্টমারকে। তো যতক্ষণ না কাস্টমার ফোনে রিপ্লাই দেয় হ্যাঁ পাঠিয়ে দিন, ততক্ষণ পর্যন্ত সিকিউরিটি গার্ডরা ছাড়ে না। তো যথারীতি সে ডেলিভারি বয়ের হয়তো সেরকমই হয়েছে যে সিকিউরিটি ফোন করেছে, ফোন করার পর কাস্টমার ফোন ধরেনি। এবার একটা ডেলিভারি বয় তো একটা অর্ডার নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, হালি 10 মিনিট কি 15 মিনিট। তো যথারীতি ডেলিভারি বয় কল সাপোর্টে, মানে সুইগির যে কল সাপোর্ট, আমাদের যে ডেলিভারি রাইডারদের যে কল সাপোর্ট হয়, কল সাপোর্টে জানায়। তো কল সাপোর্ট থেকেও কাস্টমারকে কল করে, যথারীতি 10-15 মিনিট ধরে আরও কল করে ওরা। তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে যাওয়ার পর কাস্টমার ফোন ধরেনি, তো যথারীতি কোম্পানি থেকে, হেল্প সাপোর্ট থেকে অর্ডারটা ক্যান্সেল করে দেয়। অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর ডেলিভারি রাইডার, মানে ডেলিভারি বয়, সে অর্ডারটা নিয়ে এসে আবার রেস্টুরেন্টে কিংবা ইনস্টামার্টের অর্ডার হলে ইনস্টামার্ট স্টোরে রিটার্ন করে দেয়। তো এর ক্ষেত্রে কি হয়, মানে কাস্টমার যদি মানে কাস্টমারের যদি কোনো ফল্ট থাকে ক্যান্সেল হওয়াতে, তো কাস্টমার মনে হয় রিফান্ড পায় না, পেলেও সামান্য কিছু পায়। আমার মনে হয় না কাস্টমার ফল্টে যদি ক্যান্সেল হয় তাহলে কাস্টমার রিফান্ড পায় না। তো যথারীতি উনি রিফান্ড পাননি। এবার উনি কি করেছেন, সেম অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছেন। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এবার সন্ধ্যেবেলা ওই রাইডারটার কাছে পড়েছে, সে নিয়ে গেছে তার সিকিউরিটি ডেস্ককে বলেছে, সিকিউরিটি ডেস্কে ফোন করেছে কাস্টমার যা পাঠিয়ে দিন। কাস্টমারকে যখন অর্ডারটা দিয়েছে, দেওয়ার পরে কাস্টমার অর্ডারটা নিয়ে নিয়েছে। প্রথমে আমরা কি করি, সাধারণত কাস্টমারের যখন অর্ডার হয় কাস্টমারের নক করেই, বেল প্রেস করি, কাস্টমার দরজা খোলে, তো আমরা অর্ডারটা দিয়ে বলি এত টাকা হয়েছে। তো যথারীতি তাই করেছে, সে অর্ডারটা দিয়েছে, দিয়ে বলছে এত টাকা হয়েছে। কাস্টমার অর্ডারটা নিয়ে ভিতরে রেখে এসে বলছে যে আমি এই অর্ডারটা টাকা দেবো না, আমি সকালে একটা অর্ডার করেছিলাম, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, অর্ডারটা পাইনি, কোম্পানি থেকে আমি রিফান্ডও পাইনি। মানে সকালের অর্ডারটা ওনার অনলাইন পেড ছিল। তো ছেলেটা যথারীতি ওখানে দাঁড়িয়ে হেল্প সাপোর্টে ফোন করেছে। ফোন করতে হেল্প সাপোর্ট থেকে নাকি 2-3 বার ফোন এসেছিলাম, দেখলাম হেল্প সাপোর্ট থেকে 2-3 বার কথা হয়েছে ওর সাথে। হেল্প সাপোর্ট থেকে নাকি বলেছে যে ঠিক আছে আপনি কাস্টমারকে অর্ডারটা দিয়ে দিন আর আপনি স্টোরে চলে যান, আপনার কোনো পেনাল্টি কাটা হবে না। তো পেনাল্টি কাটা হবে না ওরা তো বলে দিল, হেল্প সাপোর্ট থেকে বলে দিল পেনাল্টি কাটা হবে না। ছেলেটা যতক্ষণ না ওখানে যত টাকা অ্যামাউন্টের অর্ডার আছে সেই অ্যামাউন্টটা যতক্ষণ না ইনপুট করবে ততক্ষণ পর্যন্ত অর্ডারটা ওরকমভাবে পড়ে থাকবে। এবার যদি ছেলেটা টাকা না পেয়ে, যদি ধরুন সাপোজ 550 টাকার অর্ডার আছে, 550 টাকা ইনপুট করে দিয়ে অর্ডার কমপ্লিট করে দিল, তাহলে কি হলো, ছেলেটা, কাস্টমার তো টাকা দেয়নি, কোম্পানি জানলো কি কাস্টমার টাকা দিয়ে দিয়েছে, ও ডেলিভারি কমপ্লিট করে দিয়েছে। এবার সেই টাকাটা কার পকেট থেকে গেল, ডেলিভারি রাইডারের পকেট থেকে গেল, যেহেতু ওকে টাকা দেয়নি। এবার এখানে হেল্প সাপোর্ট এতটাই বাজে, মানে এতটাই জঘন্য সুইগির হেল্প সাপোর্ট, মানে অতি জঘন্য,
যখন ওকে দুবার দেখলাম, 2বার না 3বার কোম্পানি থেকে ফোন করেছিল, কোম্পানি থেকে একই কথা বলেছে যে ঠিক আছে আপনি কাস্টমারকে দিয়ে দিন আর আপনি স্টোরে রিটার্ন চলে যান, এটা আপনার ডেলিভারি মার্ক হয়ে যাবে, আপনি আপনার কোনো পেনাল্টি লাগবে না। তার মধ্যে কাস্টমারের সাথেও কোম্পানি ফোন করে কথা বলেছে। তো যথারীতি ও ওই অবস্থায় ডেলিভারি মার্ক করেনি, ওই অবস্থায় ইনস্টামার্ট স্টোরের সামনে এসে আমাকে দেখিয়েছে। আমিও আর ওখান থেকে আবার চ্যাট সাপোর্টে আবার টিকিট ইস্যু করলাম। করার পরে চ্যাট সাপোর্টে যথারীতি পুরো ব্যাপারটা ভালো করে জানালাম। জানানোর পর এক মহিলা ছিল, জানানোর পর তিনি বললেন ঠিক আছে আপনি লাইনে থাকুন, হোল্ডে থাকুন, ফোনটা কাটবেন না, আমি দেখছি। প্রায় 12 মিনিট না 13 মিনিট কল অন হোল্ডে ছিল, থাকার পর অটোমেটিক ফোনটা কেটে যায়। এবার কি হয়, ফোনটা কেটে গেল। এবার যখন আমি আবার চ্যাট সাপোর্টে ইস্যু জানাবো, হেল্প সাপোর্ট থেকে নতুন লোক আসবে, এসে আমাকে আবার তাকে পুরো ব্যাপারটাই জানাতে হবে। তো আমি কি করলাম, কলটা কেটে যাওয়ার পরে আমাদের যে টিম লিডার থেকে, টিএল বলা হয়, টিএলকে পুরো ব্যাপারটা জানালাম। টিএল বললো যে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো স্ক্রিনশট নিয়ে কাস্টমারের নাম, লোকেশন, কোথায় আছে, কি অ্যাপার্টমেন্ট আছে, কত টাকা অ্যামাউন্ট আছে পাঠাও, সবই পাঠিয়ে দিলাম। টিম লিডার সেটাকে হাইলাইট করলো ওপরে। তো হাইলাইট করার পর আরও 1 ঘন্টা কেটে গেল, কিচ্ছু হয়নি। 1 ঘন্টা বাদে একজন ফোন করেছে, হ্যাঁ দাদা কী হয়েছে? তো বলছে যে এরকম এই ব্যাপার, বলছে তো আপনি ডেলিভারি মার্ক করেননি কেন? মানে এতটাই মানে ওরা মানে অশিক্ষিত, মূর্খ, এদেরকে যে কে কাজ দেয় ভগবান জানে। এত কিছু হওয়ার পর, শোনার পরও আবার টিম লিডার যখন ওপর হাইলাইট করে, হাইলাইট থেকে আবার এসে কল আসে, এসে তাকে আবার জিজ্ঞেস করে যে আপনি ডেলিভারি মার্কটা করেননি কেন? আরে বাবা, সে কাস্টমার তো তাকে পয়সা দেয়নি, টাকা দেয়নি, ও ডেলিভারি মার্কটা করা মানে ওর নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দিল। এটা কি ওরা বোঝে না? ওরা কি মানে কি বলবো, মানে বলছে যে আপনি ডেলিভারি মার্ক করেননি, বলছে তো কাস্টমারকে পয়সা দেয়নি, ডেলিভারি মার্ক করবো কীভাবে? তো যথারীতি লাস্টে প্রায় রাত্রির 12টা না 12:30টার সময় তখনও ওই অবস্থায় রয়েছে। মানে দেখুন, এটা হচ্ছে সন্ধে মানে রাত্রির 8টা 8:30টার কি 9টার ঘটনা। মানে অর্ডারটাও নিয়ে গেছে রাত্রির 9টার সময়, 8:30 9টা নাগাদ অর্ডারটা নিয়ে গেছে। তখন থেকে রাত্রির 12টা 12:30 অবধি মানে সুইগি এত বড় একটা ইন্ডিয়ান কোম্পানি কোনো প্রবলেম সলভ করতে পারলো না। লাস্টে টিম লিডার ওকে ফোন করে বলছে যে ভাই তুমি ডেলিভারি মার্কটা করে দাও, টাকা যত অ্যামাউন্ট আছে ইনপুট করে ডেলিভারি মার্কটা করে দাও, আমি ব্যাপারটা নিয়ে মেল ঠেল করছি, দেখা যাবে কি হবে। আদৌ সুইগি কোম্পানি টাকা দেবে না। ওই যে টাকাটা ও পকেট থেকেই 500-550 টাকা ওখানে ইনপুট করে যে ডেলিভারি মার্কটা করে দিল, গেল। মানে কাস্টমারও প্রফিট হয়ে গেল, আর কোম্পানিও আর কোনো ঝামেলা রইল না। ভুগলোকে এই যে ডেলিভারি রাইডার, যা হবে ডেলিভারি রাইডারের উপর দিয়ে। তো এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা বানালাম এই কারণেই যে যখনই ক্যাশ অন ডেলিভারির অর্ডার পড়বে সমস্ত রাইডারদের, সুইগি রাইডার বলি, জোম্যাটো রাইডারদেরকে বলি, যে কোনো লজিস্টিক্যাল রাইডারদের ক্ষেত্রেই বলছি আমি, যে যখনই ক্যাশ অন ডেলিভারি পড়বে কাস্টমারের কাছ থেকে সবসময়, মানে যখনই বেল দেবেন, ক্যাশ অন ডেলিভারিতে বেল দেবেন, কাস্টমার আসবে, আপনার পার্সেলটা এরকমভাবে ঝুলিয়ে রাখবেন, হাতে রেখে দেবেন, ফোনটা ডান হাতে দেখবেন, দেখে বলবেন যখনই খুলবে 550 টাকা, আগেই পার্সেলটা হাতে দিয়ে দেবেন। যখনই বেল দেবেন, কাস্টমার লোকেশনে যাবেন, কাস্টমার আসবে, ব্যাগের মধ্যে আপনার পার্সেলটাকে রেখে দেবেন। আর ভুলক্রমেও আগে পার্সেল কাস্টমারের হাতে দিয়ে দেবেন না। কাস্টমারকে বলবেন 550 টাকা বিল হয়েছে কি 380 টাকা বিল হয়েছে। দেখুন কাস্টমারের রিয়াকশনটা কি হয়, কাস্টমার টাকা কি আনতে যায় নাকি কাস্টমার সঙ্গে করে টাকা নিয়ে এসছে, পকেট থেকে বের করে দিচ্ছে। তারপর যখনই দেখবেন হ্যাঁ কাস্টমার টাকা দিচ্ছে, তখন এবার আপনি আস্তে করে পার্সেলটা নিয়ে ওনার সামনে একবার এক হাতে টাকা নেবেন, এক হাতে পার্সেলটা দিয়ে দেবেন। এরকম ঘটনা শুধু মানে যে ঘটনাটা বললাম শুধু ওর ক্ষেত্রেই নয়, এরকম ঘটনা আমার নিজের সাথেও ঘটেছে, আরও অনেক রকম ঘটনা ঘটেছে। সেই সব ঘটনাগুলো আবার পরের ভিডিওতে, কোনো একটা ভিডিওতে আমি জানাবো। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনার ব্যাপারটা নিয়ে আমি টিএলকে হেল্প সাপোর্টে বলেও ছিলাম যে এই যে জিনিসটা যেটা করলো এটা কিন্তু কাস্টমার রীতিমতন ফ্রড করলো। এবার কোনো রাইডার যদি মনে করো যে আমি ওইখানে দাঁড়িয়েই অন স্পট এই ব্যাপারটা বুঝবো, কাস্টমার যদি রিফিউজ করে যে আমি টাকা দেবো না, মালটা নিয়ে টাকা দেবো না, যখনই প্রথম বলবে কাস্টমার যে আমি মালটা নিয়ে নেওয়ার পর যে আমি টাকা দেবো না, আপনি বুঝে নিন, আমি কোম্পানির সাথে বুঝে নেবো, তখনই আপনি কি করবেন,
ফোনের ক্যামেরাটা কিংবা ভয়েস রেকর্ডারটা অন করে দেবেন, দিয়ে সঙ্গে সঙ্গে কাস্টমারকে আবার প্রশ্ন করবেন যে আপনি স্যার অর্ডারটা নিয়ে নিলেন, আমার টাকাটা দিন, আমাকে তো টাকাটা কোম্পানিকে জমা করতে হবে, নাহলে তো আমার নিজের পকেট থেকে যাবে। তখন আবার কাস্টমারের কথাগুলো রেকর্ড করুন, কাস্টমার কী বলছে না বলছে রেকর্ড করুন। তারপরেও যদি কাস্টমার রিফিউজ করে যে আমি দেবো না টাকা, আমি কোম্পানির সাথে বুঝে নেবো, সঙ্গে সঙ্গে আপনারা আমাদের অ্যাপে সবসময় দেখবে অ্যাপের ওপরে একটা লাল বটন থাকে, অ্যাম্বুলেন্সের যেরকম প্যাঁ প্যাঁ বাজে ওরকম একটা হুটারের চিহ্ন থাকে, ওইখানে প্রেস করলে অ্যাম্বুলেন্স, কল পুলিশ এগুলো থাকে। তো ওইখান থেকে ডাইরেক্ট কল পুলিশ করে দেবে, একদম কাস্টমারকে জানানোর দরকার নেই, ডাইরেক্ট কল পুলিশ করে দিলে ডাইরেক্ট কল মানে লোকাল এরিয়ার পুলিশের কাছে কল যাবে, পরিষ্কার বলবে যে এই অ্যাড্রেস, এই অ্যাপার্টমেন্ট, এই জায়গায়, এই রুম নাম্বার, এই কাস্টমার অর্ডার করেছিল, আমি কাস্টমার পার্সেল নিয়ে এসেছি, কিন্তু কাস্টমার পার্সেলটা নেওয়ার পরে আমাকে টাকা দেওয়ার জন্য মানা করছে, মানে কাস্টমার বলছে আমাকে টাকা দেবে না, ডাইরেক্ট পুলিশে কল করে দাও, ডাইরেক্ট পুলিশ। এইসবের ক্ষেত্রে কোম্পানির জন্য অপেক্ষা করে লাভ নেই, কাস্টমারের জন্য অপেক্ষা করে লাভ নেই। আলটিমেট লাস্টে যদি কোম্পানির জন্য অপেক্ষা করো আপনারা কাস্টমারের জন্য অপেক্ষা করো, তাহলে আলটিমেট লাস্টের রেজাল্টটা কিন্তু তোমার নিজের পকেট থেকেই টাকাটা যাবে। এরকম কেস আমি প্রচুর দেখেছি। আমি আজকে কাজ করি না, আমি নয় করে 3-4 বছর হয়ে গেছে আমি এই লজিস্টিক্যাল লাইনে কাজ করছি। তো এরকম ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো ওই যে তুমি যখন অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গিয়ে তুমি লোকজন নিয়ে যাবো, ওটা ঠিক নয়। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়িয়ে কাস্টমারকে বলো যে আমার টাকা দিন, নাহলে তুমি ডাইরেক্ট পুলিশকে ফোন করে দাও। প্রথমে কোম্পানিকে জানাও, কোম্পানি হেল্প সাপোর্টে জানানোর পর তুমি ডাইরেক্ট পুলিশকে ফোন করে দাও ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে। এরকম আরও অনেক অনেক বিপদের সম্মুখীন হই, কিন্তু ওখানে যেটা বললাম ওইখানে অপশানে আমাদের কল পুলিশ থাকে, অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্সের নিচে কল পুলিশ থাকে, তোমরা কল পুলিশের সহায়তা নিতে পারো। তো লাস্টে আলটিমেট ছেলেটা নিজের পকেট থেকে টাকাটা গেল, এখনো পর্যন্ত কালকে পর্যন্ত যা শুনলাম কোনো মানে রেজাল্টও পায়নি, আর ওকে কেউ আর ফোনও করেনি। ওই যে তুমি যখনই একবার ডেলিভারি মার্কটা করে দেবে না, তো কোম্পানি দেখে নিল যে তুমি ডেলিভারি মার্ক করে দিয়েছো, মানে কাস্টমার তোমাকে পয়সা দিয়েছে, সেটা তুমি কাস্টমার দিলো কি তুমি নিজের পকেট থেকে দিলে সেটা কোম্পানি দেখবে না। তুমি নিজের হাতে ডেলিভারি মার্ক করেছো মানে কোম্পানি বুঝে গেল তুমি টাকা পেয়ে গেছো। ওই ছেলেটার একটা জিনিসই ভুল হয়েছে ভাইটার, যে যখন টিম লিডার বললো যে তুমি ডেলিভারি মার্ক করে দাও, আমি পরে দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি, মেল করে নিচ্ছি, ওইটা করাটা উচিত হয়নি। ওই অবস্থায় রেখে দিতে হতো। থাক এই অবস্থায় পড়ে, সারাত্রি পড়ে থাকবে, সকালে পড়ে থাকবে, কোম্পানি এমনি জ্বালাতে আবার ফোন করবে। কোম্পানি নিজে থেকে ডেলিভারি মার্ক করলে তবে ওইটা সলিউশন হয়, নাহলে হয় না। তো এই হচ্ছে ঘটনা। তো সবাই সাবধানে থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার সঙ্গে জুড়ে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, লাভ ইউ অল, টাটা।